This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি আসাদ, দেখছেন TV9 টিপস। আজ আমি কথা বলবো এমন 9টা বিষয় নিয়ে বা এমন 9টা সামগ্রী নিয়ে যে 9টা বিষয় আপনার বাড়িতে যদি থাকে তাহলে কিন্তু আপনি নিরাপদ নন। যদি নিরাপদ থাকতে চান তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দেখতেই পাচ্ছেন আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি, সঙ্গে রয়েছে একটা সিলিন্ডার, আপনার নিত্যদিনের সঙ্গী। তো এই সিলিন্ডার কিন্তু আপনার জন্য খুব বিপজ্জনক হতে পারে। এক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যখন আপনার বাড়িতে সিলিন্ডার আসছে তখন আপনাকে দেখে নিতে হবে যে সিলিন্ডারের সিলটা ঠিকঠাক আছে কিনা, এবং আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে সিলিন্ডারের নিচে যে 3টে বার থাকে ওই বারের একটিতে লেখা থাকে একটি সংখ্যা, ধরুন B28। 2028 সালের সেকেন্ড কোয়ার্টারের শেষ মাস অর্থাৎ 28 সালের জুন মাস পর্যন্ত এই সিলিন্ডারটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি নিরাপদ। না হলে কিন্তু যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হয়ে আপনার গোটা বাড়ি উড়ে যেতে পারে। রান্নাঘরে আপনার সঙ্গে আরেকটি সদস্য থাকে, তার নাম হচ্ছে ইন্ডাকশন ওভেন। তো এই ইন্ডাকশন ওভেনও কিন্তু যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটাতে পারে। কিভাবে? আপনাকে মাথায় রাখতে হবে ইন্ডাকশন ওভেন যেন কোনো সময় ভিজে না থাকে, এবং ইন্ডাকশন ওভেনের যে প্যানেল থাকে সেটাকে আপনাকে শুকনো রাখতে হবে। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যেন বাড়িতে এমসিবি থাকে। আপনার বাড়িতে অনেক রকমের ইলেকট্রনিক্সের সামগ্রী থাকে, তো সেইখান থেকে যে কোনো মুহূর্তে তো শর্ট সার্কিট হতে পারে, আগুন লেগে যেতে পারে। তো সেটা থেকে বাঁচতে বাড়িতে এমসিবি লাগান। এবং ইন্ডাকশন ওভেনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যখন প্লাগটা আপনি লাগাবেন প্লাগ পয়েন্টে তখন যেন সেটা প্রপারলি কানেক্টেড থাকে। পাশেই রয়েছে ফ্রিজ। আপনার পছন্দের আইসক্রিম হোক বা যে কোনো ফল সেটা আপনি ফ্রিজেই রাখেন, তো সেই ফ্রিজ কিন্তু বিপদ ঘটাতে পারে। ফ্রিজের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে ফ্রিজের কোনো অংশ যেন ভাঙা না থাকে। অনেক বাড়িতেই থাকে যে বহুদিন ধরে ব্যবহারের ফলে ফ্রিজের কোনো অংশ ক্ষয়ে গেছে, দরজার কিছুটা অংশ ভেঙে গেছে, এই রকম কিছু যেন আপনার ফ্রিজে না থাকে, এরকম কোনো গলদ যেন না থাকে। সেক্ষেত্রে একটাই উপায়, আপনি ফ্রিজ বদলে নিন, নতুন ফ্রিজ কিনুন, অথবা আপনাকে মাথায় রাখতে হবে যেন কোনো অংশ ভাঙা না থাকে এবং ফ্রিজে যেন কোনো রকমের গো গো আওয়াজ না হয়। রান্নাঘরে আপনার সঙ্গে থাকে মাইক্রোওয়েভ ওভেন। তো এই ওভেনে কিন্তু আপনার বিপদ ঘটাতে পারে। মাইক্রোওয়েভ ওভেনের দরজায় সাধারণত সেফটি ফিচার থাকে, যার জন্য সেরকম কোনো বিস্ফোরণ ঘটায় না। কিন্তু যদি আপনার প্লাগ আলগা থাকে, প্লাগ যদি আলগা করে লাগান তাহলে সেক্ষেত্রে শর্ট সার্কিট ঘটে মাইক্রোওয়েভে বিস্ফোরণ ঘটতেই পারে। আর তাছাড়া মাইক্রোওয়েভের একটা বিষয় হচ্ছে যে যদি শর্ট সার্কিটের শর্ট সার্কিটের জন্য কোনোভাবে আগুনটা লেগে যায় তাহলে মাইক্রোওয়েভে ভিতরে কার্বন মনোক্সাইড তৈরি হয়, যেটা আপনার শরীরের জন্য একেবারেই সুবিধার নয়। ড্রয়িং রুমে ফিরে এলাম, দেখতে পাচ্ছেন টিভিটা চলছে। এই টিভি আপনি সন্ধ্যাবেলা সিরিয়াল দেখেন, সন্ধ্যা থেকে মাঝ রাত পর্যন্ত এই টিভি চলতে থাকে। কিন্তু আমাদেরও যেমন সারাদিনের কাজের পর একটু বিশ্রাম দরকার, সেরকম টিভিরও দরকার। টিভি যদি একটানা চালাতে থাকেন, পুরোনো দিনের টিভিতে থাকে হচ্ছে ভ্যাকিউম টিউব, তো সেই টিউবের জন্য সেই টিভিগুলো যথেষ্ট ঠিকঠাক, কারণ সেগুলোতে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা অনেকটা কম। এখনকার যে এলইডি টিভি সেগুলোতে বিস্ফোরণ ঘটতে পারে যে কোনো মুহূর্তে। অতএব টিভি কেনার সময় নন ব্র্যান্ডেড টিভি কেনা থেকে বিরত থাকুন, এবং যেহেতু সপরিবারে টিভির সামনে বসে আপনারা এন্টারটেইনড হন, তো অবশ্যই মাথায় রাখুন টিভিতে যেন কোনো ত্রুটি না থাকে, সেক্ষেত্রে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা বাড়ে। বাড়িতে বোমা রাখার মতোই বিপজ্জনক হচ্ছে বাড়িতে ইনভার্টার রাখা। না, ভয় দেখাচ্ছি না। ইনভার্টার আপনার বাড়িতে যখন লোডশেডিং হয় তখনই ইনভার্টারই আপনাকে বাঁচায়। অতএব ইনভার্টারের দেখভাল করার দায়িত্বও কিন্তু আপনার। ইনভার্টারের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে ভালো ব্র্যান্ডের ব্যাটারি কেনা। ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারির জল যদি শুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিস্ফোরণের সম্ভাবনা বাড়তে পারে। ওপরে যে প্লাগগুলো লাগানো থাকে, মানে যে ক্লিপগুলো লাগানো থাকে, ক্লিপগুলো আপনাকে প্রতিদিন পরীক্ষা করে নিতে হবে, এবং ওই ক্লিপের তলায় হচ্ছে ময়লা জমে, তো আপনাকে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে, তাহলেই আপনি বাড়িতে সেফ থাকবেন। বাড়িতে মান্ধাতা আমলের এসি রয়েছে তাহলে কিন্তু সাবধান, কারণ এসির জল লিক করে অনেক সময় এসিতে শর্ট সার্কিট হতে পারে। সেক্ষেত্রে এসি সাধারণত বিস্ফোরণের সম্ভাবনা অনেকটাই কম, তবে বাড়িতে আগুন লাগার প্রবণতা কিন্তু এই এসি বাড়ায়। তো মাথায় রাখুন এসিরও প্লাগটা যেন ঠিকঠাক লাগানো থাকে। চেষ্টা করুন 6 মাস অন্তর এসি সার্ভিসিং করানো, তাহলেই আপনি নিরাপদ। এবার আসি স্মার্টফোনের কথায়। টানা ফোনে কথা বলছেন বা গেম খেলছেন বা 100% চার্জ দিচ্ছেন বটে, কিন্তু সারা রাত হয়তো আপনার ফোন চার্জড অবস্থায়।
ফোন আপনি চার্জারে গুঁজে রেখে দিয়েছেন মাথার কাছে। এই স্মার্টফোন কিন্তু যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে, কারণ হচ্ছে স্মার্টফোনের এই ব্যাটারি সেটা কন্টিনিউয়াস এইরকম ব্যবহারের জন্য সেটা ফুলে যায় এবং তারপর সেটা বিস্ফোরণ ঘটায়। তো এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো ব্র্যান্ডের ফোন আপনি কিনতে পারবেন না, আপনাকে ঠিকঠাক ব্র্যান্ডের ফোন কিনতে হবে এবং যেভাবে আপনি সারাদিন কাজের পর বিশ্রাম নেন সেরকম স্মার্টফোনকেও আপনাকে বিশ্রাম দিতে হবে। আপনি হয়তো বিন্দাস 3 তলায় বসে এসির হাওয়া খাচ্ছেন, কিন্তু বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আপনার যে স্বাদের লাল টুকটুকে গাড়িটা রয়েছে সেটা কিন্তু যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটাতে পারে। আপনাকে মাথায় রাখতে হবে অয়েল ট্যাঙ্কারে যেন কোনো রকমের ছিদ্র না থাকে এবং আপনার গাড়ি যেন প্রপারলি সার্ভিসড হয় নির্দিষ্ট সময় অন্তর, তাহলেই আপনি নিরাপদ। এবং বাড়ির গ্যারেজে অনেক সময় হয় যে আপনি অতিরিক্ত তেল রেখে দিয়েছেন, সেটা যত কম করবেন ততই মঙ্গল। সবশেষে একটাই কথা, বাড়িতে তো আমরা ইলেকট্রনিক্স সামগ্রী নানা রকমের ইউজ করেই থাকি প্রত্যেক দিন প্রতিনিয়ত, তো সেগুলো যে আপনি প্রতিদিন ব্যবহার করছেন সেগুলো প্রতিদিন ঠিকঠাকভাবে দেখভাল করার দায়িত্বও কিন্তু আপনার। যদি সুস্থ থাকতে চান তাহলে বাড়ির পরিবারের যেমন আপনি দেখভাল করেন সেরকম ইলেকট্রনিক্সের সামগ্রীগুলোকেও আপনি একটু দেখে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম টিপস পেতে চোখ রাখুন TV9 বাংলায়।